হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমাদের কলেজ থেকে আমরা চলে এসেছি ভারতের সবচেয়ে রহস্যময় আর সুন্দর জায়গা সুন্দরবন। এই ভিডিওতে তোমরা দেখবে কলেজ ট্যুরে সুন্দরবন কেমন লাগে, শীতে সুন্দরবন কেন ঘোরা উচিত, নৌকা ভ্রমণ, গ্রাম জীবন, জঙ্গল, নদী, সব কিছুই একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবে না। আমাদের ট্রিপটা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুদের সঙ্গে ট্রেনে গান, আড্ডা, মজা সব মিলিয়ে জার্নিটা একটা আলাদা আনন্দ। কলেজ লাইফে এমন ট্যুর খুব কমই আসে, তাই মিস না করে সোজা চলে আসলাম সুন্দরবনে। আর সেই স্মৃতি ক্যামেরায় ধরে রাখা মানেই ভবিষ্যতের জন্য একটা উপহার। যেই মুহূর্তে সুন্দরবনে ঢুকলাম মনে হলো শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। চারিদিকে শুধু নদী, গাছ, পাখির ডাক আর শান্ত পরিবেশ। আর সবার মনে একটাই প্রশ্ন, বাঘ কোথায়? তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আজকে আমাদের কলেজ থেকে সুন্দরবন নিয়ে যাচ্ছে, তো আমরা অনেক দূর চলে এসেছি অবশ্য। তো মোটামুটি 3,000 টাকা নিয়েছে। 3,000 টাকায় হচ্ছে 2টো দিন আর একটা রাত আমাদেরকে ঘোরাবে, দেখাবে সবকিছু। আমরা এখন কি বলছে এটাকে, কি বলছে এটা, অটোতে বসে আছি, গদখালি যাচ্ছি, এনজয় করছে। তো ভিডিও ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এগিয়ে রাখুন সুন্দরবনকে। বল সুন্দর। আচ্ছা, তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, প্রত্যেকটা ভিডিও সুন্দরবনে ক্লাস নেবে। ওসব প্রমোশন হবে না, সুন্দরবনে অনেক কিছু প্রমোশন হবে না, এখানে টাকা লাগবে প্রমোশন করতে। ভিডিও দেখতে থাকো, পুরো তোমাদেরকে সুন্দরবনে পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো। শিয়ালদা স্টেশন থেকে আমরা সবাই একসাথে জমায়েত হয়ে সেখান থেকে ক্যানিং পর্যন্ত ট্রেনে আসি, এবং ক্যানিং থেকে আমরা ম্যাজিক গাড়িতে করে যাব গদখালি, এবং সেখান থেকেই আমাদের লঞ্চে উঠতে হবে। এবং এখানে আসার পরে আমাদের লঞ্চ আগে থেকেই কলেজের ম্যানেজমেন্টরা ঠিক করে রেখেছিল। এখান থেকে আমরা লঞ্চ ধরে যাব গোসাবাতে। সেখানে একটু ঘোরাঘুরি করার পরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এটাতেই ঘুরবে সারাদিন, চাপ চাপ এটাতে। বসে আছি, নেতা নেতা ফিল আসছে সত্যি। 3,000 টাকা কিন্তু ভিডিও চলছে তো চালাচ্ছিস কেন? বিশালকে ডাকছো ভিডিও বলে দিস না ফোনটা। ও ফটোগুলো নেবো। হ্যাঁ, সানগ্লাস পরে ছবি ছবি তুলছে। তৃষা ধরে 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 যাস। ভিডিও চাল বলতে নিজেরও খারাপ লাগছে, গাড়ি চালাচ্ছে বুঝতে পারি। তো আমরা লঞ্চের মধ্যে অনেকক্ষণ জার্নি করার পরে এখন আমরা চলে এসেছি গোসাবাতে। লঞ্চের মধ্যে প্রচণ্ড হাওয়া বইছিল, তাতেই আমাদের এনজয় অনেক হচ্ছিল, এনজয় করলাম। তারপর আমরা চলে এসেছি এখন গোসাবাতে, সেখানে এখন তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো। হ্যাঁ সবাই আমাদেরও নে তোদের ব্লগে। হাই, ও সত্যি ইউটিউব চ্যানেল আছে তাই? আসিফে, ও হ্যাঁ আসিফ। চারটা বাজলে বন্ধ করে দিবি। এই শুনবি না আসিফ।
বাঘ দেখে নিয়েছে, বাঘ চলে এসছে, বাঘ চলে এসছে। সবাইকে সাবধান করা উচিত বলবো। হরিণ এতক্ষণ ধরে যা দেখাচ্ছি এটাই হচ্ছে গোসাবার ঘোরার জায়গা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, সেই জন্য তার স্মৃতির উদ্দেশ্যে এই সমস্ত ঘরগুলো করে রাখা হয়েছে। তো তিনি এখানে ছিলেন। ঘরগুলো এখন ট্যুরিস্ট স্পট হিসেবে আছে, করা হয়েছে এগুলোকে এরকম। এর মধ্যেই রবীন্দ্রসঙ্গীত বাজছে সাইডে, এবং আমি ভয়েসটা দিচ্ছি। তার কারণ হচ্ছে সেই রবীন্দ্রসঙ্গীত চলার কারণে আমার চ্যানেলে যাতে কপিরাইট না আসে, সেই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। গোসাবার এই এরিয়া আস্তে আস্তে এবং লঞ্চে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তাই গোসাবাটা ঘোরা হয়ে গেলে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো এবং কালকে আবার ঘোরা হবে। গোসাবার মধ্যে ঘুরতে ঘুরতে আমরা ডাব দেখতে পাই, এবং আমাদের ডাব মেনুতে না থাকলেও আমরা ডাব খাওয়ার বায়না ধরি এবং আমাদেরকে ডাব খাওয়ানো হয়। এই নে নে সুন্দর করে ভিডিও কর যাতে আমাদের ভালো লাগে। সবাই আসছে। গোসাবাতে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট এবং আমাদের ডাব খাওয়া পর্বও কমপ্লিট হয়ে গেল। তাই আমরা গোসাবা থেকে আমরা পাখিরালয়ের উদ্দেশ্যে যাব, কারণ আমাদের সেখানেই হোটেল আছে এবং রাত্রেবেলায় আমরা ওখানেই থাকব। তাই আমরা এখন পাখিরালয়ের উদ্দেশ্যে যাব। তোমাদের দিকে কি সুন্দর নজারা, এই নজারা সাথ মে লেকে যাएंगे कहां। ফটো উঠবে না এখানে, ভিডিও উঠবে। এর মধ্যে আমাদের লঞ্চে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে, সেই জন্য বেশি কিছু দেখাবো না। আমরা যেহেতু ঘুরতে এসেছি সেই জন্য তোমাদেরকে সুন্দরবনের পরিবেশটা দেখাচ্ছি
এরপর গিয়ে তোমাদেরকে হোটেলটা দেখাবো এবং আবার কালকের যে ভিডিওটা করব সেটা ঘুরতে যাওয়ার যে ভিডিওটা সেটা পার্ট 2 ভিডিওতে নিয়ে আসবো। আজকের ভিডিওটা হোটেল পর্যন্তই থাকবে। কুকুর তোল বলে কুকুর কি করছে সুন্দরবনে? কুকুর কি করছে সুন্দরবনে? কুকুরও দেখেছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা না দেখালে ভুল হবে, কারণ হচ্ছে 5টা নদীর মিলিত স্থান এখানে, মানে 5টা নদী এখানে এসে মিশে গেছে এবং চারিদিকে শুধু জল, জঙ্গল, তার পাশে নিঃশব্দ পরিবেশ, খুবই একটা সুন্দর মনোরম দৃশ্য, যেটা দেখলে মন জুড়িয়ে যায় আর কি। তো যারা সুন্দরবন আসতে চাও এই জায়গাটা অবশ্যই দেখবে, অনুভব। তো সারাদিন ঘোরাঘুরি শেষে আজকে আসলাম পাখিরালয়ে, যেখানে আমরা থাকবো সেই হোটেলে। তো কালকের ভিডিওটা পার্ট 2তে আসবে, তো সবাই সাবস্ক্রাইব করে রেখো। তো গাইজ, এটা হচ্ছে আমাদের হোটেল থাকার, খুবই সুন্দর একটা হোটেল। এখানে আমরা আজকে স্টে করব নাইটটা। খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো হোটেল দিয়েছে আমাদের যারা ম্যানেজ করেছিল সমস্ত কিছু। হোটেলটার নাম মনে হয় আরণ্যক। খুবই একটা সুন্দর পরিবেশ, তোমাদেরকে রুমগুলোও দেখাবো আমরা, যেখানে আমরা থাকবো আজকে রাত্রে। দেখো তোমরা, খুবই সুন্দর একটা পরিবেশ সুন্দরবনে এসে পাখিরালয়ে, জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে মেয়েদের রুম, এখানে মেয়েরা থাকবে। আর আমাদের রুমগুলো চলো দেখাই তোমাদেরকে, তারপর মেয়েদের রুমটা দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা থাকবো আর কি। এই রুমটা লাগানো, এই রুমটা খোলা আছে, 102 নম্বর রুম। কিরে, এটা হচ্ছে একটা রুম। আচ্ছা, একবার দেখে নি। খুব, এটা ছেলেদের রুম, ছোট্ট বাথরুমে ঘুমানো হবে, এত সুন্দর বাথরুম। খুবই একটা বাথরুম। এখানে কি আছে? এটা গিজার, মানে কালকে স্নানটা হচ্ছে তাহলে। আরো রুম দেখাচ্ছি, চলো। এখানে ফ্যান, এসি সব চালাবো। শীতের সময় তো 9 ডিগ্রি রাত্রেবেলায় যায়, কিন্তু আমরা যদি এসি না চালাই না, দেখে নিও, সব পয়সা উসুল করতে হবে। এসি চালিয়ে, সব আগে থেকেই চালিয়ে দিয়েছি, অ্যাডভান্স তো সব। কি রে লাগাতে কে বললো? সবগুলো লাগা ভাই, লাগা না, লাগা। আর একটা রুম আছে এখানে, সব লাগিয়ে রেখেছে, কেউ ঢুকতে দিচ্ছে না তো। চেঞ্জ করছে, পরে আবার ভিডিও তোমাদেরকে দেখাবো মেয়েদের রুমটা। তো এখন আমরা চলো যাই, দেখা হচ্ছে পরে ভিডিও।